হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমার পূজার আঙিনা আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর দিন রাত 12টায় আমাদের বাড়িতে গোপাল সোনার জন্ম কী করে করানো হলো সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা, জন্মাষ্টমীর পূজা আমরা কিভাবে পালন করেছি বাড়িতে সেই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি চান তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ওপরে আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক শো হচ্ছে, চাইলে সেখান থেকেও এই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় তো ডেসক্রিপশান বক্সে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একজন নতুন মানুষকে। আজকের আমার এই পূজা পদ্ধতি দেখাবে একজন নতুন মানুষ। আজকে আমি পূজা করছি না, আজকে পূজা করছেন একজন নতুন মানুষ। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। জন্মাষ্টমীর পূজা আমরা বাড়িতে কিভাবে পালন করলাম সেটি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবার এখন যে ভিডিওটি আপনাদের সামনে দেখাতে চলেছি সেই ভিডিওটি হলো আজকে রাত্রির 12টার সময়, মানে জন্মাষ্টমীর দিন রাত্রি 12টার সময় আমরা বাড়িতে গোপাল সোনার জন্ম কিভাবে করিয়েছি সেই পদ্ধতি আজকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলার পূজার পর যখন ঠাকুরমশাই চলে গিয়েছে তখন এই একটি হাঁড়ি নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি হাঁড়ি, এবং হাঁড়িটার উপরে একটি ঢাকনা রয়েছে, এটা সম্পূর্ণ মাটি। এবার এই হাঁড়ির ভিতরে দেখুন একটি পদ্ম ফুল রয়েছে, আর পদ্ম ফুলের ডাঁটিটা বাইরের দিকে বেরিয়ে আছে, এইভাবে রাখা রয়েছে। এইবার দেখুন বন্ধুরা, হাঁড়ির ঢাকনা খুলে নেওয়া হয়েছে। এবার দ্বারিকানাথকে এই হাঁড়ির মধ্যে পদ্ম ফুলের ওপর এইভাবে শুইয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন বন্ধুরা, তারা আপনারা জানেন যে আমার দুটি গোপাল সোনা, তাই দ্বারিকানাথকে প্রথমে শুইয়ে দেওয়া হয়েছে, এরপর গোপীনাথকে শুইয়ে দেওয়া হলো। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন এইভাবে শুইয়ে দেওয়া হয়েছে পদ্ম ফুলের উপর দুজনকে। এইবার হাঁড়ির ঢাকনা বন্ধ করে দেওয়া হবে, বা হাঁড়ির ঢাকনাটি ঢেকে দেওয়া হবে এইভাবে। কিন্তু পদ্ম ফুলের যে বৃন্তটি রয়েছে সেই বৃন্তটি বাইরের দিকে বেরিয়ে থাকবে, ঠিক এইভাবে, যাতে গোপাল সোনাদের নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা না হয়। এরপর হাঁড়ির ওপরে একটি চেলি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। এবার এইভাবে রাত্রি 12টা পর্যন্ত রাখা হবে। হাঁড়ির ওপরে একটি ফুলের মালা দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে রাত্রি 12টা অবধি থাকবে। এখন বাজে রাত্রি 8টা, 8টা থেকে 12টা অবধি ঠিক এইভাবেই রাখা থাকবে। রাত্রি 12টার পর, মানে ঠিক রাত্রির 12টা যখন বাজবে তখন হাঁড়ি খোলা হবে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12টা। তো 12টার সময় এইবার হাঁড়িটি যে রাখা হয়েছিল ঢাকনা দিয়ে, এইবার হাঁড়িটি খোলা হবে। হাঁড়ির ঢাকনা খোলার আগে যে কাজটি করা হচ্ছে দেখুন, একটি 1 টাকার কয়েন দিয়ে যে পদ্ম ফুলের বৃন্তটি বাইরের দিকে বেরিয়েছিল সেই বৃন্তটিকে কেটে দেওয়া হচ্ছে, মানে মায়ের নাড়ি কেটে গোপাল সোনাদের জন্মগ্রহণ করানো হচ্ছে। এই অনুভব বা এই ধারণা নিয়েই আমরা এই পদ্ধতি পালন করছি। এইবার দেখুন হাঁড়ির ঢাকনা খুলে দেওয়া হলো। এইবার দেখুন বন্ধুরা, গোপাল সোনাদের হাঁড়ি থেকে বাইরে বের করে আনা হচ্ছে। এইবার একটি থালার উপর এই গোপাল সোনাদের বসিয়ে নেওয়া হচ্ছে। আজকে যে পূজা করছেন তিনি গোপাল সোনাদের খুবই ভক্ত। উনি আমাদের বাড়ির প্রতিদিন গোপাল সোনাদের সেবা করেন। উনি আর কেউ নন, উনি আমার স্ত্রী
দেখুন বন্ধুরা, এইবার গোপাল সোনাদের স্নান করানো হবে। যেহেতু সকালবেলা পঞ্চামৃত স্নান করানো হয়েছে, তাই রাত্রিবেলা আর পঞ্চামৃত স্নান হচ্ছে না, শুধু শুদ্ধ জল এবং তুলসীপত্র দিয়েই গোপাল সোনাদের স্নান করানো হচ্ছে। ওং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করেই গোপাল সোনাদের স্নান করানো হচ্ছে। গোপাল সোনারা সদ্যজাত শিশু, সবেমাত্র ওনাদের জন্ম হয়েছে। এখন গোপাল সোনাদের অভিষেক করানো হচ্ছে বা স্নান করিয়ে নেওয়া হচ্ছে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এইবার পুষ্প অভিষেক করানো হচ্ছে, গোপাল সোনাদের উপর পুষ্প বৃষ্টি করানো হচ্ছে। এরপর গোপাল সোনাদের গা মুছিয়ে নেওয়া হবে বন্ধুরা। এরপর গামছা দিয়ে গা মুছিয়ে নেওয়া হচ্ছে গোপাল সোনাদের। গা মোছানোর পর গোপাল সোনাদের দোলনায় বসিয়ে দেওয়া হলো। এরপর গোপাল সোনাদের একটি করে চেলি কাপড় পরিয়ে দেওয়া হবে, কেননা এখন গোপাল সোনারা সদ্যজাত শিশু, তাই ভারী কিছু পোশাক ওনাদের পরানো হবে না, তাই চেলি কাপড় পরিয়ে নেওয়া হচ্ছে গোপাল সোনাদের। দেখুন বন্ধুরা, এই সময় গোপাল সোনাদের কত সুন্দর লাগছে। এরপর গোপাল সোনাদের নাভিতে প্রদীপের তাপ দেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন, প্রদীপের তাপ গোপাল সোনাদের নাভিতে দেওয়া হচ্ছে। যে সময় গোপাল সোনাদের হাঁড়ির মধ্যে রাখা হয়েছিল, সেই সময় ঘিয়ের প্রদীপ দ্বারা একটু কাজল পেতে নেওয়া হয়েছিল, সেই কাজলই এখন গোপাল সোনাদের পরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর যত্ন করে গোপাল সোনাদের আদর করে কাজল পরিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে আমাদের বাড়ির বাচ্চাদের আমরা কাজল পরিয়ে দিই। এরপর গোপাল সোনাদের দুধ খাইয়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, সদ্যজাত গোপাল সোনারা কত সুন্দর ফুটফুটে। এই সময় গোপাল সোনাদের দুধ খাইয়ে দেওয়া হচ্ছে, মায়ের কোলে শুয়ে গোপাল সোনারা দুধ খাচ্ছে। এই মুহূর্ত কত আনন্দের বন্ধুরা, আমরা যারা এইভাবে পালন করে থাকি রাত্রিবেলা, এই মুহূর্ত যে কত আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। দুধ খাওয়ানোর পর গোপাল সোনাদের হাত মুখ মুছিয়ে দেওয়া হলো। এখন গোপাল সোনাদের বরণ করে নেওয়া হচ্ছে, প্রদীপ দ্বারা গোপাল সোনার বরণ করে নেওয়া হচ্ছে। এইবার গোপাল সোনাদের একটু আদর করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, গোপাল সোনাকে আদর করছে আর দোলনায় দুলিয়ে দেওয়া হচ্ছে। এই সময় এই মুহূর্ত খুবই আনন্দের। এইবার গোপাল সোনাদের শয়ন দেওয়া হবে। দেখুন বন্ধুরা, দোলার মধ্যেই গোপাল সোনাদের শয়ন দিয়ে দেওয়া হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর আমার গোপাল সোনাদের আজকে কেমন লাগছে। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।